আজ থেকে বিএলওরা এনুমারেশন ফর্ম নিয়ে আপনার বাড়িতে পৌঁছে যাবেন। হয়তোবা আজকেই আপনি সেই এনুমারেশন ফর্ম বিএলওর কাছ থেকে পেয়ে যেতে পারেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য বাংলাতে প্রিন্ট হয়েছে, প্রত্যেক বিএলওর হাতে সেই ফর্ম চলে এসছে বাংলায়। আপনাদের প্রত্যেককে সেই ফর্ম ফিল আপ করতে হবে, বাংলাতে লেখা রয়েছে। আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন। এই ভিডিওর মাধ্যমে আমি যে বিষয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোতে কথা বলবো, প্রথমত এই বাংলায় ফর্ম পূরণ আপনি কিভাবে করবেন সেই ফর্ম পূরণের জায়গাটি ভালো করে আমি বুঝিয়ে দেব। মূলত যে জায়গাগুলোতে সমস্যা রয়েছে, যে জায়গাগুলোতে ভুল একেবারেই করা যাবে না, সেই জায়গাগুলো নিয়ে ক্লিয়ার ডিসকাস করব এই ভিডিওর মাধ্যমে। এই এসআইআর ফর্ম বা এনুমারেশন ফর্ম পূরণ দেখানোর আগে তিনটি বিষয় আপনাদেরকে ফেস টু ফেস ক্লিয়ার করতে চাইছি। প্রথমত হচ্ছে যে আপনাকে কতদিনের মধ্যে বিএলও কে এই ফর্মটা আবার ফেরত দিতে হবে। দেখুন, এই মুহূর্তে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে ডেট ঘোষণা করা হয়েছে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে এই এসআইআর কমপ্লিট করতে হবে বিএলওদের, মানে ফর্ম দেওয়া এবং ফর্ম আবার নেওয়া। এটা 1 মাসের একটা কিন্তু টাইম লাইন রয়েছে। আপনি আজকের থেকে, অতএব যেদিন আপনি ফর্মটি পাবেন বিএলওর কাছ থেকে, মোটামুটি আপনাকে 1 সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে। 1 সপ্তাহ আপনি সময় নিন, আপনি বিএলওর সাথে কথা বলে নিন। বিএলও আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দেবেন যে আপনাকে ফর্মটা দিয়ে যাচ্ছি, আপনি 2 দিন 4 দিন সময় নিন, ফিল আপ করে রাখুন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিল আপ করে রাখুন, ডকুমেন্ট রেডি করে রাখুন। সমস্ত ইনস্ট্রাকশন আপনারা বিএলও থেকে পাবেন এবং আপনি ম্যাক্সিমাম 1 সপ্তাহ সময় নিন। এমনটা নয় যে আপনি এই 4 তারিখে ফর্ম নিলেন, একেবারে আবার ডিসেম্বরের 4 তারিখে গিয়ে ফর্মটা ফেরত দেবেন, এমনটা করবেন না। আপনারা বিএলওদের সঙ্গে কোঅপারেট করুন। অতএব নির্দিষ্ট কোনো টাইম নেই, আপনি মোটামুটি 1 সপ্তাহ ম্যাক্সিমাম সময় নিন, এর বেশি কিন্তু নেওয়া যাবে না বা নেবেন না, এটা বলার। এবারে 2 নম্বরে যেটা বলবো যে এই মুহূর্তে কোনো কাগজ আপনাকে দেখাতে হবে না। কোন মুহূর্তে? না, যেদিন আপনি বিএলওর কাছ থেকে ফর্মটি পাচ্ছেন সেদিন বিএলও কে আপনাকে কোনো কাগজ দিতে হবে না, কাগজ দেখাতেও হবে না। আপনি ফর্মটা নিন, ফর্মটা কিভাবে পূরণ করবেন সেটা আমি দেখাবো, বাংলায় দেখাবো, এবং বিএলওর কাছ থেকে আপনি চাইলে জেনে নিন। অবশ্যই বিএলওরা আপনাকে হেল্প করবেন। আপনারা সেই ফর্মটি জমা নিয়ে নিন, মানে আপনি নিয়ে নিন, নিয়ে আপনি ফিল আপ করে রাখুন এবং প্রয়োজন অনুযায়ী আপনার ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু আপনাকে আপনার ফর্মের সঙ্গে ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। সেটা আমি বলছি, ডকুমেন্টের টপিকে আসছি, কিন্তু আপনাকে ডকুমেন্ট দিতে হবে। তাহলে আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে কোনো কাগজ দেখাতে বা কোনো কাগজ দিতে হবে না। আপনি যেদিন জমা করবেন বিএলওর হাতে, যেদিন ফর্ম সাবমিট করবেন, সেদিনই আপনি কিন্তু ফর্মের সঙ্গে অবশ্যই আপনাকে ডকুমেন্ট দিতে হবে। অনেকেই প্রশ্ন করছিলেন ডকুমেন্টস বোধহয় আর দিতে হচ্ছে না, এমন নিয়ম হয়ে গেছে। এমনটা কিন্তু নয়। আপনি যেদিন ফর্ম পাবেন সেদিন আপনাকে ডকুমেন্ট দিতে হবে না, কিন্তু ফর্ম জমা দেওয়ার সময় 100% আপনাকে ডকুমেন্ট দিতে হবে। এবারে আসবো যে আপনি কি কি ডকুমেন্টস দেবেন। দেখুন, এই ডকুমেন্ট সংক্রান্ত একাধিক ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এই যে ভিডিওটি আপনি এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন, ভিডিওর নিচে দেখুন বাংলায় এসআইআর ফর্ম পূরণ পদ্ধতি টাইটেল লেখা রয়েছে। ঠিক তার নিচে দেখুন MORE মোর অপশন লেখা রয়েছে, বা ওই টাইটেলের উপরে ক্লিক করুন, বা মোর MORE লেখা রয়েছে, ক্লিক করুন। দেখুন অনেকগুলো লিঙ্ক আপনারা নিচে দেখতে পাবেন। লিঙ্কের মধ্যে দেখুন কি কি ডকুমেন্ট প্রয়োজন এসআইআর এ, সেই সংক্রান্ত একটা লিঙ্ক রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে আপনি কি কি ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে জেনে নিন। এবারে আমি আপনাদেরকে বলবো যে এই এসআইআর ফর্ম কিভাবে পূরণ করতে হবে বাংলাতে, সেটা আপনারা দেখতে থাকুন। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে সেই এনুমারেশন ফর্ম বাংলায় আপনাদের সামনে দেখাচ্ছি। এই ধরনের ফর্ম আপনারা আজ থেকে বিএলওর হাত থেকে পাওয়া শুরু করবেন। একেবারে ওপরে আপনার বিএলওর নাম লেখা থাকবে, মোবাইল নাম্বারটা থাকবে, প্রয়োজনে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। একদম বাঁ দিকে দেখুন আপনার নিজের নাম থাকবে, যার নামে এই ফর্মটা, তিনার নাম থাকবে, তিনার এপিক নাম্বার থাকবে, তিনার যে বর্তমান ঠিকানা, কোন ঠিকানায় তিনি বসবাস করছেন সেই ঠিকানা এই ঘরে থাকবে। আপনি দেখে নেবেন সব ঠিক রয়েছে কিনা। তারপরে ডান দিকে দেখুন আপনার ক্রমিক নাম্বার থাকবে, আপনি যে বুথে ভোট দেন ভোট কেন্দ্রের নাম থাকবে, আপনার বিধানসভা এবং রাজ্যের নামটা লেখা থাকবে। এগুলো সবই আগের থেকে লেখা থাকবে, কোনো কিছুই আপনাকে লিখতে হবে না। এরপরে এখানে দেখুন আপনার একটি কোড থাকবে, পুরনো ছবি দেওয়া থাকবে, পাশে সাম্প্রতিক একটি ছবি এখানে আপনাকে লাগাতে হবে। নতুন করে আপনি একটি পাসপোর্ট সাইজ ছবি, রঙিন ছবি তুলে আনবেন দোকান থেকে, তুলে এনে এখানে একটা মারাবেন।
দুটো ফর্ম পাবেন, দুটো ফর্মে দুটো মারাবেন, একটা আপনার কাছে ফর্ম থাকবে আর একটা ফর্ম আপনি বিএলও কে সাবমিট করবেন। এবারে আসছি পরবর্তী অংশতে, জন্ম তারিখ আপনি এখানে লিখবেন। অনেকেই জন্ম তারিখ নেই আপনাদের, তাহলে জন্ম তারিখ কোথায় পাবেন? আপনি আগে দেখুন আপনার ভোটার আইডি কার্ডে জন্ম তারিখটা লেখা রয়েছে কিনা, বর্তমান আপনার হাতে যে ভোটার কার্ডটি রয়েছে আপনার বাড়িতে। যদি জন্ম তারিখ আপনি থাকে বের করতে পারেন, ভোটার কার্ড ধরে লিখবেন, অথবা জন্ম সার্টিফিকেট ধরে লিখবেন, অথবা মাধ্যমিকের সার্টিফিকেট ধরে লিখবেন। যদি কোনো কিছুই আপনার পক্ষে সুবিধা না হয় তাহলে আপনি আধার কার্ড থেকে দেখে জন্ম তারিখটা এখানে লিখতে পারেন। তবে আধার কার্ড যদিও জন্মের প্রুফ নয়, আপনি ভোটার আইডি কার্ড দেখে চেষ্টা করবেন জন্ম তারিখটা বের করে নেওয়া। পরবর্তী রোতে বলা হচ্ছে যে আধার নাম্বার আপনি এখানে লিখবেন। মোবাইল নাম্বার আপনি পরের ঘরে লিখবেন। আপনার পিতা অথবা অভিভাবকের নাম লিখবেন, যাকে আপনি পিতা অভিভাবক বলে মনে করছেন তিনার নাম। কারোর মা হতে পারে যদি বাবা না থাকে, কারোর আবার মা নেই তখন বাবার নাম লিখবেন, কেউ আবার স্বামীর নাম লিখতে পারেন। তবে অভিভাবক হিসেবে আপনি যাকে মনে করছেন বা পিতা যদি আপনার থেকে থাকে তাহলে এখানে লিখতে হবে। এবারে পিতা অথবা অভিভাবকের এপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা আপনি এখানে দেবেন। পরবর্তী কলামে পরের অংশতে মায়ের নাম এখানে আপনি লিখবেন। মায়ের এপিক নাম্বার যদি থাকে দেবেন, যদি না থাকে না দেবেন, অসুবিধে নেই। অনেকের মা মারা যেতে পারে, সেক্ষেত্রে আপনার এপিক ঘরটা ফাঁকা যাবে, কিন্তু ওপরে মায়ের নাম লিখবেন। স্বামী অথবা স্ত্রীর নাম লিখবেন, যার ক্ষেত্রে যেটা, পুরুষের ক্ষেত্রে স্ত্রীর নাম যদি থাকে, আর মেয়েদের ক্ষেত্রে, বিবাহিত মেয়েদের ক্ষেত্রে স্বামীর নাম আপনারা লিখবেন। এপিক নাম্বারটা চাইলে দেবেন, না চাইলে না দেবেন, অসুবিধে নেই। এবারে সব থেকে আলোচিত, চর্চিত, বিতর্কিত এবং কনফিউশনের জায়গা এই দুটো কলাম। এই মুহূর্তে ভালো করে বুঝুন, এই যে দুটো সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, মানে 2002 সালে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সর্বশেষ এসআইআর হয়েছিল। সেই এসআইআর এ যদি আপনার নাম থাকে, যদি মানে কার, এই ফর্মটা যার নামে ফিল আপ হচ্ছে তিনার নাম যদি 2002 তালিকায় থাকে, এই ঘর ফিল আপ করবেন। 2002 লিস্টটা আপনি হাতে নেবেন, বাম হাতে থাকবে, ডান হাতে পূরণ করবেন। একটি ফর্ম মানে লিস্টটি হাতে নিয়ে আপনি লিস্ট ধরে আপনার নাম এখানে লিখবেন। ভুল বানান থাকলে ভুলটাই লিখবেন। 2002 তালিকায় যেভাবে থাকবে সেভাবে লিখবেন। নাম লিখবেন, এপিক নাম্বার লিখবেন। হতে পারে চেঞ্জ, অনেকের এপিক নাম্বার চেঞ্জ হয়েছে, তবে এখানে কিন্তু যা হবে আমি আবারও বলে দিচ্ছি, 2002 তথ্য ধরে তখন যে এপিক নাম্বার ছিল সেটাই লিখবেন। আত্মীয়ের নাম আপনার এপিকে ওই তালিকায় লেখা থাকবে, যে আপনার আত্মীয়, আপনার বাবা কি মা যে ছিল তার নাম এখানে লিখবেন। সম্পর্ক তিনার সঙ্গে পিতা হলে পিতা লিখবেন, জেলা লিখবেন, রাজ্যের নাম লিখবেন, বিধানসভার ক্ষেত্র লিখবেন, সবই লিখবেন 2002 তালিকা ধরে, লিস্ট ধরে, তথ্য ধরে। বিধানসভা অংশ ক্রমিক নাম্বার সবই আপনি লিখবেন 2002 তালিকা ধরে। এই ঘরটা আপনারা বুঝতে পেরেছেন। আবারও বলে দিচ্ছি, যদি আপনার 2002 নাম থাকে তবে লিখবেন, না হলে এই ঘর পুরো ফাঁকা থাকবে, কোনো অসুবিধা নেই। এবারে চলে আসি ডান দিকের কলামে, এটা ভাইটাল। বলা হচ্ছে যে আত্মীয়ের বিবরণ। আত্মীয় মানে কি? যার নাম পূর্ববর্তী কলামে, মানে এই কলামে আপনি এই আত্মীয়ের জায়গায় যার নামটা লিখেছেন, এই যে দেখুন আত্মীয়ের নাম, এখানে যার নাম লিখেছেন তিনার তথ্য 2002 সালের লিস্টে যদি থাকে তবে এই জায়গায় উঠে আসবে পুরো তথ্য। ইনার এই যে আত্মীয়, মানে ধরুন আপনি বাবার নাম এখানে লিখেছেন, বাবার যদি 2002 তালিকাতে নাম থাকে তবে এই অংশতে উঠে আসবে সেই বাবার নাম। যদি বাবার নাম 2002 তালিকায় না থাকে, এই ঘর ফাঁকা থাকবে, কোনো অসুবিধে নেই। আপনার নিজের নাম আপনি এখানে ফিল আপ করেছেন, সেটা দিয়েই হবে, বাবার নাম দিতে হবে না। আর যদি আপনাদের নিজেদের 2002 সালের তালিকায় নাম না থাকে, তখন আপনি দেবেন বাবার ডিটেলস এখানে, অথবা মায়ের তথ্য এখানে, অথবা দাদু অথবা ঠাকুমা। এই চারজন হচ্ছে প্রায়োরিটি পাবে, আদার্স অন্য কারোরই তথ্য দেওয়া যাবে না। তাহলে এই আত্মীয়র জায়গায় আপনি প্রথম প্রায়োরিটি বাবার তথ্য দেবেন, অবশ্যই যেন 2002 সালে তিনার তালিকায় নাম থাকে। যদি বাবার না থাকে মায়ের দেখবেন, মায়ের না থাকলে দাদুর দেখবেন, দাদুর না থাকলে ঠাকুমা। অতএব এই চারজনের মধ্যে যে কোনো একজনের তথ্য এখানে ফিল আপ করবেন। তবে যাদের 2002 নিজের নাম রয়েছে তালিকায়, 2002 এসআইআর এর তালিকা, তিনারা এই জায়গাটা ফিল আপ করে, বাম দিকের এটা ফিল আপ করলে ডান দিকটা ফাঁকা থাকবে, অসুবিধে নেই। মনে করেন যদি বাবার নাম যদি থেকে থাকে তবে এখানে লিখবেন, বাবার নাম যদি এসআইআর এ না থাকে 2002 তাহলে দেবেন না। আর যাদের নিজেদের 2002 সালের তালিকায় নাম নেই, তারা এই ঘরটা পুরো ব্ল্যাঙ্ক রেখে দেবেন, ফাঁকা, কিচ্ছু করবেন না। তখন আপনি আপনার বাবার তথ্য এখানে দেবেন 2002 তালিকা ধরে। বাবার নাম না থাকলে মায়ের দেবেন, ঠাকুমার দেবেন, দাদুর দেবেন।
ক্লিয়ার, বোঝাতে পেরেছি? এবারে আমি চলে আসি নিচের অংশতে। দেখুন এখানে আপনাকে সিগনেচার করতে হবে। সিগনেচার করতে না পারলে আপনি বুড়ো আঙুল, বাম হাতের যে বুড়ো আঙুল রয়েছে তার টিপ সই দেবেন। যদি সেটাও না পারেন তাহলে আপনার বাড়ির যে কোনো একজন প্রাপ্তবয়স্ক মেম্বারকে দিয়ে সাইন করাবেন। অবশ্যই তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা উল্লেখ করতে হবে। নিচে বিএলও স্বাক্ষর করবেন, করে একটি ফর্ম আপনার কাছে বিএলও দিয়ে দেবেন। আর বিএলও একটি ফর্ম নিয়ে নেবে, আর একটি ফর্ম হচ্ছে বিএলও আপনাকে দিয়ে দেবে ফেরত। মানে দুটি ফর্ম, একটি আপনার প্রুফ হিসেবে আপনি যে বিএলও কে দিয়েছেন, এসআইআর এ অংশগ্রহণ করেছেন, তার প্রমাণ স্বরূপ আপনার কাছে কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট কপি বা রিসিপ্ট কপি থেকে যাবে। এই হচ্ছে বাংলায় ফর্ম। আপনারা পশ্চিমবঙ্গ বাসিন্দারা বাংলাতে আজ থেকে ফর্ম পাওয়া শুরু করবেন। বিএলওরা কিন্তু তারা রেডি। আমি কথা বলেছি অনেক বিএলওর সঙ্গে আমার এলাকার, তারা কিন্তু প্রায় সকলেই রেডি। সকাল থেকেই কিন্তু তারা বেরোবেন, এমন একটা প্রস্তুতি তারা নিচ্ছেন।